Assalamu alaikum. Ladies and gentlemen, I hope you guys doing great. First of all, live এর শুরুতেই আমাদের নতুন প্রেসিডেন্ট yes daddy 47th president of the United States, President Donald Trump কে congratulations to President Donald Trump and the new government of the United States. Ladies and gentlemen, আজকে আপনারা জানি আমি অনেকেই এই ইনগ্রাল অনুষ্ঠানটা দেখতেছেন, আমি জাস্ট আসলাম আজকে দিনের জন্য শেষ অফ কোর্স। আমাদের বর্তমানে আজকের যে বিষয়টা বাংলাদেশের সবচেয়ে হলো যে পোশাক নিয়ে বিতর্ক, অর্থাৎ তিন বাহিনীর পোশাক, সেই পোশাক নিয়ে বিতর্ক চলছে প্রত্যেকটা জায়গা থেকে। এবং আমি দেখলাম যে এখন প্রশ্ন উঠছে যে পোশাক কি পরিবর্তনের নিয়ামক কিনা, প্রভাবক কিনা, এই প্রশ্নটা উঠতেছে। এবং পোশাক নিয়ে সিরিয়াস সমালোচনা সৃষ্টি হয়েছে যে আপনার পোশাক, অনেকেই বলছেন যে আমরা পছন্দ করি না পোশাক, এই পোশাকটা হয় নাই, র্যাবকে খেয়ে দেওয়া হয়েছে, নানান ধরনের বিষয় আসে। বিশেষ করে পোশাকের কালারগুলা ভেরি ফ্ল্যাট, অর্থাৎ ভেরি ভেরি ফ্ল্যাট, মানে যদি আমি বলি যে ইটস নট ডাজলিং, অর্থাৎ পোশাক যে সাধারণত বাহিনীর ভিতরে থাকে সেই পোশাক নয়। তবে এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে পোশাক কি আসলে পরিবর্তন বা সংস্কারের অন্যতম উপাদান কিনা, এটাই আমাদের প্রশ্ন। প্রথমেই আমরা লাইভের শুরুতেই, লেডিস এন্ড জেন্টলম্যান, বিফোর ইউ জয়নিং রেস্ট অফ দ্য ভিউয়ার্স হু এভার গোয়িং টু জয়েন, আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এই মুহূর্তে ইনগ্রাল অনুষ্ঠান লাইভ চলছে, অর্থাৎ আজকে থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট, অফিশিয়ালি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও, অর দ্য ফ্রি ওয়ার্ল্ড। তো এটার একটা সেকেন্ড আমি আপনাদেরকে দেখাতে চাই, আসছি আমার মেইন পয়েন্টে। The Honorable J.D. Vance. This is J.D. Vance, the Vice President of the United States, ladies and gentlemen. Is coming right now. So, আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। এবং সব বিলিয়নিয়ারদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই এখানে আছেন। তবে বলে রাখি যে ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বিবেক রামাস্বামী, যিনি ইলন মাস্কের সাথে যে আপনার ট্রাম্প প্রশাসন দাওয়াত দেয় নাই, না আমাকে দাওয়াত দেয় নাই, এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। আর আপনার আচ্ছা, সো আপনার ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী, যিনি ট্রাম্পের এফিসিয়েন্স যে মিনিস্ট্রি যেটা তৈরি করা হবে সেখানে থাকার কথা ছিল, আনফর্চুনেটলি উনি বাদ পড়েছেন। কেন বাদ পড়েছেন আমরা সেটা জানতে পারবো, যতটুকু শুনছি আপনার ওনাকে অন্য জায়গাতে হয়তো বা উনি গভর্নর বা কোনো জায়গাতে যাবেন, বাট বর্তমানে আপনার ওনাকে বাদ দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে, এটা একটা নিউজ। আর সেকেন্ড নিউজ হলো, আমি বলে রাখি প্রথমে যে পোশাক নিয়ে বিতর্ক মারাত্মক আকার ধারণ করেছে। অনেকে এই পোশাকগুলো পছন্দ করেন নাই, যে পোশাক বিশেষ করে র্যাবের পোশাকটা মনে হচ্ছে র্যাবের পোশাক দিয়ে র্যাবের উপর প্রতিশোধ নেওয়া হয়েছে। আমি মনে করি যে পোশাকের ব্যাপারে সরকার উচিত ছিল এখানে একটা আপনার যদি বলি গণশুনানি বা জনসমর্থন, বা মানুষকে এটা র্যাবের পোশাক সেই হয়েছে। এবং আমি মনে করি যে র্যাবের যিনি ডিজাইন করেছেন র্যাবের পোশাকের, কোনোভাবে উনি পোশাক মানে র্যাবের দ্বারা নির্যাতিত, অথবা তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কোনোভাবে র্যাবের দ্বারা নির্যাতিত, না হলে র্যাবকে এমন পোশাক উনি দিতেই পারেন না, এটা আমার ধারণা। বাট আমি বলছি না যে এটা আই এম রাইট, মেবি আই এম রং, বাট এটা আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে, লিসেন জেন্টলম্যান, কারণ র্যাবকে পোশাক দিয়ে একদম খাইয়ে দেওয়া হয়েছে, একদম খাইয়ে দেওয়া হয়েছে র্যাবকে। এবং র্যাবের যে সদস্য যিনি পোশাকটা পরে মানে যিনি মডেল হয়েছেন, এখানে আপনার যার ফটো ইউজ করা হয়েছে, বদলুককে মনে হচ্ছে যে কে বা কারা এই মুহূর্তে তার মা বাবাকে কবর দিয়ে তুলে আনছে, অর্থাৎ তার মুখে কোনো হাসি নেই, আপনার চেস্ট পেস্ট কি বুঝলাম না, তো তার মুখে কোনো হাসি নাই, তার ভয়ঙ্কর একটা অবস্থা তার চলছে। প্রশ্ন হলো যে পোশাক দিয়ে না, পোশাক হচ্ছে একটা গৌণ একটা আপনার সাবজেক্ট। মূল জায়গাটা হচ্ছে এই সিস্টেমের পরিবর্তন, এই 53 বছরের গুণধারা ডিসকাস্টিং এবং ডিসমান্টল এবং ডিসফাংশনাল করাপ্টেড সিস্টেম আগে পরিবর্তন করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা থেকে, সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আগে সরকার এবং রাজনীতিবিদদের মধ্যে যখন পরিবর্তন আসবে, রিফর্মস হবে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যখন রিফর্মস হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোর ভিতরে অটোমেটিক্যালি রিফর্মস চলে আসবে। যখন রাজনীতিবিদ বা যারা সরকার পরিচালনা করেন তাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, বাংলাদেশে যতই পোশাক পরিবর্তন করেন না কেন আপনি, পরিবর্তন আসবে না। পরিবর্তনের অন্যতম নিয়ামক বা মানে মুখ্য উপাদান বা এলিমেন্ট হলো আপনার
টোটাল সিস্টেম এবং যারা সিস্টেম পরিচালনা করবেন তাদের ভিতরকার পরিবর্তন। এই পরিবর্তন না আসলে 100 বার পোশাক পরিবর্তন করলেও কোনো পরিবর্তন এই জায়গাতে আসবে না। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? যদি পোশাক এবং আচ্ছা আপনার ইয়েস পোশাক সামটাইম ইয়োর ড্রেস কোড সেইজ a lot, বাট স্টিল বাংলাদেশের ক্ষেত্রে তার ভিন্নতা আছে। ধরেন পোশাক যদি পরিবর্তনের সব সময় নিয়ামক হতো তাহলে সালমান এফ রহমান হতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং বুজুর্গ। বদলুকে যদি লেবাস দেখেন, সাদা ধবধবে দাড়ি, মনে হচ্ছে এই মাত্র কোনো সাহাবি চলে আসছেন আপনার মাঠে, এবং তার চেহারা যদি দেখেন, তার দাড়ি যদি দেখেন, তার পোশাক দেখেন, সবকিছু মনে হচ্ছে যে অথচ আন্তর্জাতিক মানের একজন ব্যাংক ডাকাত, মানুষের অধিকার ডাকাতি করে যে ব্যক্তি বা চুর বলা যায়, সেই দরবেশ হয়তো বাংলাদেশে নয় পৃথিবীর অন্যতম বুজুর্গ। সুতরাং বুঝতে হবে পোশাক সেইজ যদিও এই পোশাকগুলাকে চুরি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। একটা পোশাক ভারত থেকে চুরি করা হয়েছে, একটা পোশাক আমেরিকা থেকে চুরি করা হয়েছে, আর একটা পোশাকও আমেরিকা থেকে চুরি করা হয়েছে বা সাউথ আমেরিকার কোনো দেশ থেকে চুরি করা হয়েছে। এটা আমি কনফার্ম করে বলতে পারি, কারণ এই পোশাকটা অন্যান্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ট্রুপারের গায়ে আমি এই পোশাক দেখেছি। আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো, দেবো একটু পরে প্রমাণ দেবো আমি আপনাদেরকে। সুতরাং আমার বক্তব্য এই জায়গাতে পোশাক পরিবর্তন নয়, শুধু সিস্টেম এবং যারা সিস্টেম পরিচালনা করবেন তাদের চারিত্রিক, মানসিক এবং সিস্টেমেটিক পরিবর্তন না হলে এই ক্ষেত্রে অন্ততপক্ষে কোনো পরিবর্তন যে আসবে না সেটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি। আমি জানি সবাই বিজি, আপনারা দেখতেছেন এখন এই চলছে যে আমাদের ইনগোরাল অনুষ্ঠান, আমিও এটা দেখতেছি, বসে বসে সবসময় দেখতেছি, এখন দেখতেছি। সুতরাং আপনারা দেখেন আজকে ইনগোরাল অনুষ্ঠান কিভাবে তাদের ডেমোক্রেসি কাজ করে, কিভাবে যুক্তরাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয়, যুক্তরাষ্ট্রের সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে একজন আপনার প্রেসিডেন্ট বাইডেন কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, কিভাবে সিস্টেমগুলো কাজ করে, কিভাবে উনি হোয়াইট হাউস ছেড়ে যান, কিভাবে আপনার ক্যাপিটাল হিল ছেড়ে যান, এই বিষয়গুলো আজকে দেখবেন। এগুলাই হলো আপনাদেরকে বাংলাদেশকে আগামীতে কিভাবে দেখতে চান তা পরিবর্তনের অন্যতম আপনার উদাহরণ বা নিয়ামক। এগুলো দেখবেন, এখান থেকে শিখবেন। বাংলাদেশের কোনো কিছু দেখে যদি মনে করেন পরিবর্তন আনবেন আপনি, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন, কারণ বাংলাদেশের যাই দেখবেন তাই অনিয়ম এবং তাই অনিয়মের আপনার পাহাড় যদি বলি এই জায়গাতে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এখানেই ছিল আমার বক্তব্য। আমি অন্য সময় আজকে আরও একবার আসবো, যেহেতু আমার আজকে আর কাজ নেই। সুতরাং কথা হবে একটু পরে, বাট এখন বলে রাখি যে পোশাক নয়, সিস্টেম এবং যারা সিস্টেম পরিচালনা করেন তাদের পরিবর্তন সবার আগে। ভালো থাকবেন, দেখা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।